মাঝারে সিয়াম রেখেছেন, কিয়াম করেছেন, কোরআন তিলাওয়াত করেছেন, সব করেছেন, হয়তো ইবাদত কবুল নাও হতে পারে, কিন্তু ফিতরা দেওয়ার উদ্দেশ্য যে এইগুলোর যদি কমতি থাকে এই ফিতরার মাধ্যমে যাতে আল্লাহ মাফ করে দেয়, বলি সুবহানাল্লাহ। তার মানে যাকাতের, ফিতরার, দানের ভিন্ন ক্ষমতা রয়েছে। মুসনাদে আওসাতে একটা হাদিস বর্ণিত হয়েছে, একজন ব্যক্তি 60 বছর যাবত ইবাদত করেছে। কয় বছর? 60 বছর সারা দিন রাত ইবাদত করেছে। তবে শয়তানের প্ররোচনায় এক মহিলার সাথে 6 দিন বা 6 বার জিনা করেছে। এইবার এই লোকটা লজ্জায় অনুতপ্ত হয়ে, দুনিয়ার কেউ জানে না, লজ্জায় সে এলাকা ছেড়ে চলে গেছে অন্য জায়গায়। এইবার এই এলাকার লোক কেউ চেনে না, না খেয়ে মসজিদে থাকে, জিকির আজকার করে। তো হঠাৎ করে একজন লোক দেখছে যে এই লোকটা কিছুই খায় না, না খেয়ে মসজিদে পড়ে আছে, কিছু খাদ্য দিয়েছে, রুটি দেওয়ার পরে বলছে এটা তুমি খেয়ে ফেল। তখন উনি চিন্তা করছে যে আমি সারা জীবন ইবাদত করলাম, শেষ বয়সে এসে জিনা করলাম, আল্লাহ আমাকে মাফ করবেন কিনা জানে। তো তিনি কি করছেন যে ফকির এসে খাদ্য চেয়েছে, তার কাছে যে খাদ্য ছিল ওই খাদ্যটা দিয়ে দিয়েছে। একটু পরে বা কিছুদিন পরে সে মারা গেছে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমল নামা ওজন কর। ওজন করে দেখা যাবে যে একদিকে 6 দিনের জিনার পাপ আর একদিকে 60 বছরের ইবাদত, দেখা যাবে যে তার জিনার পাপই বেশি হবে, বলি নাউজুবিল্লাহ। তার মানে এখন জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? এইবার যখন ওজন করে দেখা যাচ্ছে জাহান্নামে যাবে, পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে ওই যে একটা রুটি দান করেছিল ওইটা এবার ওজন করো। এইবার ওই রুটিটা যখন ওজন করবে দেখা যাবে যে তার জিনার পাপের উপরে ওই রুটি যে দান করেছিল ওইটা উঁচু হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। তার মানে দান ভিন্ন একটা ইবাদত। এই জন্য রমাদান মাস এটা দানের মাস। রাসূল ইসলাম বেশি বেশি দান করতে, যেহেতু এই মসজিদ আমার আপনার সবার, এই মসজিদে আপনার আমার যার যেমন সামর্থ্য আছে আমরা দান সদকা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।